মাত্র কয়েকটা দিনের জন্য বাড়ি গিয়েছিলাম। তো এর মধ্যে একটা দিন মায়ের সঙ্গে থাকার জন্য চলে গেলাম আমাদের বাড়িতে। আমরা যাব বলে আমার বাবা একটা হাঁস কিনে নিয়ে এসছে, এখন ওটাকেই ক্লিন করতেছিলাম। আসলে শীতের মধ্যে আর যাওয়া হয়নি, তাই হাঁসটা কিনে নিয়ে আসছে। আর মা বাবা কেউ যেহেতু মাংস খায় না, তাই আমাকেই সবটা করতে হয়েছে। পুরো হাঁসটাকে কেটে বেছে ধুয়ে নিয়ে আসলাম, রান্না করব। এখন সব মশলা দিয়ে একবারে মাখাই নেব। ওর সাথে একটু আলু দিয়েছিলাম, দিয়ে এবার এটাকে মাখাই নেব। আর আজকের মাংসটা আমি রান্না করব হচ্ছে চুই ঝাল দিয়ে। আর চুই ঝালটা আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়িমার হাতে লাগানো গাছের, মানে একদম নিজেদের গাছের। তো চুই ঝালটা খুব বেশি একটা মোটা হয়নি, কিন্তু ভালোই হয়েছিল। তো কেটে ফেলা হয়েছে, এখন সেই চুই ঝাল দিয়ে দিলাম। এই তো অনেক দিনের ইচ্ছা ছিল চুই ঝাল দিয়ে একটু মাংস রান্না করে খাওয়ার, তো আজকে সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল। যাই হোক, পরে আমি মাংসগুলোকে একদম হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। অনেক দিন পর একটা দিন মায়ের সাথে থাকলাম, গল্প করতেছিলাম আর রান্না করতেছিলাম মা মেয়েতে। মার কাছে গেলে দুনিয়ার যত গল্প সব বলতে শুরু করি, মা মেয়ে দুইজনে মিলে। তো এবার একটু তেল দিয়ে নেব, তেল দিয়ে মাখিয়ে নেব, মাখিয়ে ঝুঁকিয়ে একবারে চুলায় বসিয়ে দেব। আর আজকে আমি মাটির চুলায় রান্না করব। অনেক দিন পর মাটির চুলায় রান্না করব। অনেক দিন আমার মাটির চুলায় রান্না করা হয় না। তাই তো আমার মাংসটা মাখানো হয়ে গেছে, এখন আমি মাংসটা বসিয়ে দেব। মাংসটাকে ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে দিয়েছি। বেশ অনেকটা সময় নিয়ে কষিয়েছি, তারপর জল দিয়ে দিয়েছি। তো এই তো মাংসটা ফুটে উঠেছে, একটু কাঁচামরিচও দিয়ে দিয়েছি উপর থেকে। আর আমি এই সৃজনে প্রায় অনেকগুলো হাঁসই রান্না করেছি, খেয়েছি, কিন্তু আজকের মাংসটা অন্যরকম টেস্ট হয়েছে, মানে খুব ভালো টেস্ট হয়েছিল। তো তফাৎ একটাই দেখলাম, আমি গ্যাসে রান্না করেছি আর আজকেরটা লার্কির চুলায় রান্না করেছি। তো আমার মনে হয় লার্কির চুলায় রান্না করাতেই মাংসটা অনেক বেশি টেস্টি হয়েছিল। তো এই তো আমার রান্না বান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই।